আমার পেছনে যে খালটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম বীরজা খাল। এক সময় এই খাল দিয়ে নৌকা চলতো, এখানে মানুষ গোসল করত, মাছ ধরত। আজকে এই খাল চিহ্ন পর্যন্ত এখানে নেই। ময়লা আবর্জনা ফেলে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করা হয়েছে। বর্ষা যখন হয় এই এলাকার মানুষ কোমর থেকে বুক পরিমাণে এখানে ডুবে যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এই খাল খননের উদ্যোগ নিয়েছেন। জামায়াত ইসলামীর আমির আলহাজ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে এখানে জামায়াত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদের কাছ থেকে জানতে চাইব তারা কিভাবে এই খাল খনন করবেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ কিভাবে এই খাল খননে জামায়াত ইসলামকে সহায়তা করবেন। আসলে আমি আমার যখন ইন্টারমিডিয়েট বয়স তখন আমি এই পুরা বিল এই খালটা আমি নিজেই দেখেছি। এখানে জোয়ার ভাটা হতো, ইসাক্কার ফুলের এই খাল দিয়ে পানি আসতো, জোয়ার ভাটা হতো, এমনকি এইখানে বিভিন্ন লোকেরা গোসল করত। কিন্তু আজকে ভাগ্য খারাপ, 40 বছরের ব্যবধানে পুরা খালটা এখন আমার মনে হয় কোনো অস্তিত্বই নাই। আমাদেরকে নিয়ে বসেছেন, আমি আন্তরিকভাবে খুশি। আমাদেরকে যে ওনারা ডেকেছেন আমরা একটু অংশগ্রহণ করতে পারলাম। এইখন আমরা মহানগরী বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আবেদন করেছিলাম মহানগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা জলবদ্ধতার ব্যাপারে চট্টগ্রাম মহানগরী আপনাদের পাশে থাকবে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী আপনাদের পাশে আমরা থাকব। ওনারা সেই কথাটা অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। সেটার পরিপ্রেক্ষিতে আমাদেরকে একটা খাল, এটা হলো যে খাল বীরজাকাল, বাকলিয়ার বীরজাকাল ইসাকপুলের, এইটা আমাদেরকে পরিষ্কার করার জন্য এবং খনন করার জন্য, জলবদ্ধতা যাতে না হয় এবং পরিবেশ ভালো থাকে সেজন্য আমাদেরকে আহ্বান করেছেন। আহ্বানের সাড়া দিয়ে আজকে আমরা এটাকে আপনার রাইকি করার জন্য দেখার জন্য এসেছি। সম্মানিত চিফ সাহেব আছেন, প্রকল্পের আরো যারা আছেন তারা সবাই আমরা দেখলাম। আমরা আপনাদেরকে জনগণকে আশ্বস্ত করছি বাকলিয়ার আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, পূর্বের ন্যায় অর্থাৎ 50 বছর আগে পাকিস্তান আমলে যেই বীরজা কাল ছিল সেই কালে রূপান্তরিত করার জন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী সিটি কর্পোরেশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। খনন বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন বলেন, 1000 মিটারের উপরে বোধহয় হবে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর মেহেরবানি আমাদের যেই জনশক্তি আছে এখানে আমাদের অনেক ম্যান পাওয়ার এবং আমার মনে হয় অত্যন্ত দক্ষ ম্যান পাওয়ার আছে যারা খাল খননে অভ্যস্ত। স্বেচ্ছাশ্রমে করে যাবেন এটা? সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এবং ফাইন্যান্সও বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকেই আমরা ফাইন্যান্স করব। বাইরের কোনো লেবার দিতে হলো সেটাও আমরা দেবো ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি যে ওই যে কারণ যে এই তো মৌসুম এসে যাচ্ছে বর্ষা, এই জন্য আগামী 10 ডেজের মধ্যেই আমরা কাজটা শুরু করার জন্য। আসলে আপনারা জানেন নগর ব্যবস্থাপনা, চট্টগ্রাম নগর ব্যবস্থাপনায় অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার থেকে 5 জন উপদেষ্টা মহোদয় কিন্তু আমাদেরকে নিয়মিত মনিটর করে আসছেন, এবং ওই ধারাবাহিকতায় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দফতর থেকে একটা ইনস্ট্রাকশন আসছে যে রাজনৈতিক দল থেকে শুরু করে দল মত নির্বিশেষে সবাইকে যেন এটাতে সম্পৃক্ত করা হয়। পাশাপাশি এখানে জামাত ইসলাম থেকে আমাদের কাছে এই কাজে সহযোগিতা করার একটি ওনারা আপিল করেছেন, আমাদের একটা সবাই করেছেন, এবং কেন্দ্রীয় সরকার থেকে এই কাজে যেন আমরা সবাইকে সম্পৃক্ত করতে পারি ওই জন্য একটা নির্দেশনা আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম। সেই জন্য আমাদের জামাত ইসলামী যারা আসছেন, আমাদের মাননীয় মেয়র মহোদয় এই বিষয়ে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা আজকে আমাদের সিটি কর্পোরেশনের অধিভুক্ত যে খালগুলো আছে এগুলো কয়েকটা আমরা তাদেরকে বুঝিয়ে দিব, এবং তারা তাদের কর্মী সমর্থক নিজস্ব লোকবল দিয়ে এই কাজটা করবে আর কি। আমরা সার্বক্ষণিক সবার সাথে আছি, ওনাদের সাথে থাকবো, আমাদের টিম থাকবে, আমরা মনিটর করব, আমরা সমন্বয়ের সাথে এই কাজগুলো সমাধান করব। আমরা আজকে এখানে আসি, ওনাদেরকে আমরা এই খালটা দেখিয়েছি। এটা লাস্ট 15-16 ইয়ার্স এটা টাচ করা হয় নাই। মাঝখানে কিছু একবার দুইবার মনে হয় অনেক সমাজসেবকরা এসে কাজ করছেন, বাট এটা আসলে ম্যাসিভ কাজ করতে হবে। আমি মাঝখানে কাজ করলাম তারপর চলে গেলাম, হবে না। আপনি এক জায়গায় ময়লা রেখে চলে যাবেন, আরেক জায়গায় ময়লা ভাসে ভাসে ওই জায়গাটা ব্লক করে দিবে। এটা পুরো এরিয়া করতে হবে। তো আমাদের জামাতে ইসলামের পক্ষ থেকে ওনারা এটা খুবই আনন্দের সাথে এটা গ্রহণ করেছেন, এবং ওনারা বলেছেন এই এলাকা ওনাদের দায়িত্বে ওনারা জলাবদ্ধ মুক্ত করবেন এবং অপরিষ্কার থাকলে ওগুলো পরিষ্কার করে দিবেন। আমরা ওনাদের সাথে একসাথে কাজ করব, ওনারা আমাদেরকে এই লাইনে সাপোর্ট করবে
এলাকাকে সাপোর্ট করবে। আমরা ওনাদের যেভাবে ময়লা আবর্জনা বের হবে এখান থেকে, আমরা মেইন রোড থেকে ওগুলো টেনে দিব। জলাবদ্ধতা এটা চট্টগ্রামের জন্য এটা অত্যন্ত দুঃখ হিসেবে সবাই জানে। সেই জন্য জামাত সবার অনুরোধ ক্রমে, আবেদন ক্রমে একমত হয়ে আজকে যে উদ্যোগটা নিয়েছে, ইনশাল্লাহ এই বীরজাখাল পরিষ্কার করার মধ্য দিয়ে অন্যান্যরা এগিয়ে আসবে। দেখবেন জামাত ইসলামের উদ্যোগটা নেয় যে একটা ভালো কাজ, কতগুলো কাজ প্রকাশ্য করতে হয়, তারপর অন্যরা এনকারেজ হবে। এই দেখবেন অন্য দলগুলো এগিয়ে আসবে, তারপর স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসবে, এনজিওগুলো এগিয়ে আসবে। দেখবেন বর্ষার আগেই জামাত ইসলামের এই উদ্যোগটা কারণে এই যে জলাবদ্ধতা একটা নিরসন হবে বলে আমি আশা করি। সবাই মনে করি এখানে কোনো এরিয়া বিবেচনা না করে 9 আসন 8 আসন হিসাব না করে, যদি আমাকে 8 আসন থেকে মনোনীত করেছেন জামাত, আমি ওইটাকে চিন্তা করে আসি নাই। এটা সবারই সমস্যা, সেই হিসেবে আমি এখানে এসেছি। এই ঈদ উল ফিতরের 10 দিন পরে চট্টগ্রাম মহানগর জামায়াতের সকল কর্মী সমর্থক দিয়ে স্বেচ্ছাশ্রমে এই খাল খনন কর্মসূচি শুরু করবেন বলে জানি।